সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে Congratulations, dear. চলো না দেবীর ওদিকে যাই নিশ্চয়ই চলো গল্প করো আমাকে একটু সাহায্য করো না আমার সাথে কেক পিস করবে ঠিক আছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ কি এখন অন্তত বলো মিস্ট্রিটা কি আসলে মিস্ট্রি হচ্ছে আমি প্যারিস ট্রিপের দ্বিতীয় দিন একটা রেস্টুরেন্ট রিজার্ভ করেছি রেস্টুরেন্ট 3 মিশেলিন স্টারস ফেমাস শেফরা এখানে কাজ করেন 6 মাস আগে ফোন করে ওদের ওখানে বুকিং করতে হয় কিন্তু আমি ম্যানেজ করে ফেলেছি তাই নাকি এই যে দেখো এটা অন্য কোথাও যেতে চাইলে বলো আমরা সেখানেও যাব না এই জায়গাটা একদম পারফেক্ট পরের দিন রাতেও যদি প্ল্যান করতে চাও করতে পারো পরের দিন রাতে মানে আমি ভাবছি আমরা যখন প্যারিসে যাচ্ছি তখন দুদিনের জন্য কেন যাব কি বলছো আর কিছুদিনও না হয় থাকলাম কি বলো সরি আলারা এটা সম্ভব না যত দ্রুত সম্ভব তোমার বাবার কাজ শুরু করতে হবে আচ্ছা আমি বাবার সাথে কথা বলবো দয়া করে এই কাজ করো না কাজের ক্ষেত্রে আমাদের প্রফেশনাল থাকাই ভালো তাছাড়া তোমার কাজ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এজন্য উনিও আমাদেরকে প্রেশার দেননি আমি চাই না এমন কিছু উল্লেখ করা হোক দেখো দেমির আমি জানি তুমি কাজ পাগল একটা ছেলে তাহলে এবার তুমি মন দিয়ে শোনো প্যারিসে গিয়ে আমরা ডাউনটাউন ঘুরবো ক্যাফে ডি ফ্লোরে গিয়ে প্রথমে কফি খাবো সেন্ট জার্মেইনে হাঁটবো আর প্রেজেন্টেশন শেষে লুক্সেমবার্গের পার্কে পিকনিক করবো মাইন্ড চেঞ্জ হতেও পারে বলা যায় না আমার মনে হয় তোমার ট্রাভেল এজেন্সি খোলা উচিত ওকে গার্ডেনার ক্যাফে আইডিয়াটা ভালো লেগেছে যাওয়া যায় কিন্তু মিস্টার ইলদিরিমের কাজ ডিলে হবে না আচ্ছা দেখা যাক ডিলে হয় কি না ওকে দেখা হবে ওকে বাই এই মেয়েটা তো বেশ চালাক সেলিন দেমির স্যার যেতেই চাচ্ছেন না স্যার এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু মেয়েটা জেদ ধরে আছে দেখো এই আমি বলে রাখলাম দেমির স্যার ছোট একটা কারণ খুঁজে পেলেই এই ট্রিপটা ক্যান্সেল করবেন সত্যি বলতে ট্রিপ ক্যান্সেল করার মতো এরকম কোনো কারণই নেই ফেরো কি করছো এদিকে এসো ইম্পর্টেন্ট কাজ করছি খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ বিরক্ত করো না কাজটা শেষ করতে হবে ফেরো এখনো খবর নেই অনেক সময় হয়ে গেছে তবে সব কন্ট্রোলে আছে ফিল করছি ডাইনিটা কি বলছিল দেমির স্যারের সাথে কথা বলতে দেখলাম কি আর বলবে ট্রিপে যাবে সেটা নিয়ে প্ল্যান করছিল কোথায় যাবে কি করবে খেয়াল করেছো দেবীর স্যার এক মুহূর্তের জন্য একা ছাড়ছিল না সারাক্ষণ ঘেঁষে দাঁড়িয়েছিল এত অবাক হবার কি আছে ওনাদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে স্যারকে দেখে তো একদমই মনে হয় না মানে উনি আলারার সাথে বাধ্য হয়ে কথা বলেন
জানি না, ওদের কথা বাদ দাও তো তোমরা। সেলিব্রেট করছি, মুড নষ্ট করো না। ঠিক বলেছো, আমাদের কি, আমরা কেন মুড নষ্ট করব? হ্যাঁ, ওরা যা ইচ্ছে তাই করুক। হ্যালো, ডাইনির নাম নিয়ে ঝড় চলে এসেছে। কি খবর? তোমরা আমাকে একটু হেল্প করো না? আমরা প্যারিসে যাওয়ার জন্য কিছু ড্রেস কিনেছিলাম। তোমরা একটু দেখে বলবে প্লিজ কোনটা নেব আর কোনটা নেব না। এই যে দেখো, এটা প্রথমটা। এরকম কি লং নেব? আরেকটা এই যে হোয়াইট ড্রেস নিয়েছি। কোনটা ভালো হবে? কোন ড্রেসটা দেমির বেশি পছন্দ করবে? কি সুন্দর ড্রেস, আমার মতে দুটোই তোমার নেওয়া উচিত। আরে এটা আমাদের প্রথম ট্রিপ, তাই বেশি ভারী ব্যাগ নিয়ে দেমিরকে ভয় দেখাবো না। কি যে বলেন, দেমির স্যার নির্দ্বিধায় ব্যাগ টানবেন, কোনো ভয় নেই। সত্যি বলতে আমি ওইসব মেয়েদের মতো একদমই না যে আমার ব্যাগ টানবে, চেয়ারে গিয়ে দেবে আর গাড়ির দরজা খুলে দেবে। আমার এসব একদম অপছন্দ, জানো। হয়তো এ কারণেই দেমির আর আমার খুব ভালো বন্ডিং। ট্রিপে যত হালকাভাবে যাওয়া যায় ততই ভালো। হ্যাঁ তাই তো, যদিও এটা আসলে একটা শর্ট ট্রিপ, হালকাভাবেই যাওয়া উচিত। এটা আসলে বোঝা যায় না, বিদেশে যাবার প্রিপারেশন নিলে তখন নানা রকম চিন্তা চলে আসে। যেমন ধরো, আমার কিছু ফ্রেন্ড ঘুরতে গিয়ে বিয়েও করেছে। আচ্ছা, দারুণ তো। এই তোমরা তো আমাকে কিছুই বললে না, কোনটা নেব, এটা নাকি এটা? সেলিন বলো না কোনটা নেব। তুমি দেমিরকে তো খুব ভালোভাবে চেনো। আগে দেখি। ডান হাতের ড্রেসটা সামারের জন্য দারুণ, আর ডিজাইনও সুন্দর, কিন্তু বাম হাতেরটা আমার খুব ভালো লেগেছে। পরলে খুব স্টাইলিশ লাগবে। আয়দা ঠিক বলেছে, দুটো ড্রেসই খুব সুন্দর, কিন্তু প্রশ্ন হচ্ছে মিস্টার দেমির কোন ড্রেসটা পছন্দ করবেন, তাই না? হ্যাঁ তাই। একজন পপুলার ফ্যাশন ডিজাইনারের খুব খুব সুন্দর একটা উক্তি আছে, জানেন? একটা পোশাক তখনই সুন্দর লাগে যখন পরিধানকারী সুন্দর হয়। মানে আপনি তো ভাবছেন কেন? যেটা মানাবে সেটাই পরা উচিত। গার্লস, আমাকে একটু নিচে যেতে হবে। আমি আসি এখন। ভালো থাকবেন। নিশ্চয়ই। সেলিন, ইয়েস। কেন ডেকেছ? আমার পাসপোর্ট কোথায় সেলিন? লাস্ট কোথায় রেখে গিয়েছিলে? সকালে টেবিলেই ছিল। টেবিলে ভালোভাবে খুঁজে দেখেছো? দেখাই তো যাচ্ছে টেবিলে নেই। বাড়িতে রেখে আসোনি তো? গাড়িতে দেখেছিলে তুমি? এরকম কেন করছো? আমি কি করছি? আমার সাথে গেম খেলবে না। মিস্টার দেমির, আমি কিন্তু আপনার সার্ভেন্ট না, আপনার অ্যাসিস্ট্যান্টও না। যদি সত্যি পাসপোর্ট খুঁজে না পান, আজমিকে বলুন আপনাকে হেল্প করতে। সেলিন প্লিজ, কথা না বাড়িয়ে ফিরিয়ে দাও। এখন তুমি কিন্তু বাচ্চাদের মতো করছো। আচ্ছা বলো তো, তুমি কি সত্যি সত্যি ভাবছো তোমার পাসপোর্ট আমি নিয়েছি? প্যারিসের ইস্যু নিয়ে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে, সে একজন তুমি। ওখানে কাজে যাচ্ছি, একটা প্রোগ্রামে স্পিচ দিয়ে চলে আসবো। তাই এই ট্রিপটা শুধু আমার জন্য না, আর্তেমিমের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার পাসপোর্টটা ফিরিয়ে দাও প্লিজ। বললাম তো আমি নেইনি। আজমিয়ে, দাদা এই দেখো ছোট্ট একটা কারণ ডিয়ার। আজমিয়ে তুমি এটা কি করেছো? জলদি গিয়ে দিয়ে এসো প্লিজ। দেখো পাসপোর্ট খুঁজে না পেয়ে আমাকে দোষ দিচ্ছে। দোষ দিলে দিক, দোষ দিক। তুমি ওনাকে যেতে দিতে চাও না, এটা ভাবতে দাও না। প্লিজ দিয়ে এসো, অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা তোমাকে বলতে চাই, কিছু করার প্রয়োজন নেই। তুমি শুধু একবার যেতে নিষেধ করলেই স্যার কোথাও যাবেন না। মিস আজমি, আমার টেবিলে
মানুষের ভিড়ে আপনি পাসপোর্ট টেবিলে রেখে গেছেন, যেন না হারাই তাই রেখে দিয়েছি। থ্যাংক ইউ মিস আজমি, এরকম হলে আমাকে আগে থেকে জানিয়ে রাখবেন। এত জলদি চলে যাচ্ছ যে? গার্লফ্রেন্ডকে খুঁজলেও উপরে আছে, সবার সামনে প্যারিস ট্রিপ নিয়ে শো অফ করছে। কয় গ্লাস ড্রিঙ্কস করেছো তুমি? কেন জিজ্ঞেস করছো? আলারা ড্রিঙ্কস আমি ধরিও নি। বোঝাই যাচ্ছে অন্য কোনোটার থেকে খেয়েছো নিশ্চয়ই। এভাবে সাইকেল চালাতে পারবে না। চলো আমি নামিয়ে দিচ্ছি। না থাক, আমি একা যেতে পারি। একই কারণে তোমারও ড্রাইভ করা ঠিক হবে না। ড্রিঙ্কস করিনি। গুড, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। আচ্ছা, তোমার কি এখন উপরে যাওয়ার প্রয়োজন নেই? না, কোনো প্রয়োজন নেই। গাড়িতে ওঠো। আসুন সেলিম ম্যাডাম। আজমিয়ে শুনুন, দেমির কোথায় আছে? দেমির স্যার তো চলে গেছেন আলারা ম্যাম। কি বলছেন? কিভাবে গেল? এই তো এই দরজা দিয়ে নর্মাল ভাবেই তো বের হলেন। অদ্ভুত ভাবে তো যেতে দেখিনি আলারা ম্যাম। মিস সেলিন কোথায় তাহলে? জানি না। ওয়াশরুমে যাবে নাকি? আমি গোসল করতে যাব। আচ্ছা, এসব তুমি কি করছো সেলিন? ঘরের সবকিছু একটু চেঞ্জ করছি। বুঝেছি, এগুলো টানাটানি করে অসুস্থ হতে চাইছো, তাই না? পাহাড়ি এলাকার মেয়ে আমি, কিছু হবে না আমার। দেখো সেলিন, সত্যি বলতে আমার আসলেই বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি সত্যিই মানছি কিছু জিনিস চেঞ্জ করা দরকার, কিন্তু সেটা তোমার আজই কেন করতে হবে? আমরা দুজন একসাথে বসে প্ল্যান করে করতে পারতাম কোনটা কোথায় থাকবে। কাজ এভাবেই শেষ করতে হয়। তোমার ইচ্ছে মতো সবকিছু করা অসম্ভব। সবকিছুতেই রুলস চলে না, মাঝে মাঝে নিজের মনের কথাও শুনতে হয়, বুঝেছো? এত ভারী ভারী জিনিসপত্র তুমি কখনোই একা সরাতে পারবে না সেলিন। তাহলে দেখো, আস্তে, দুজনেই ব্যথা পাবো। দেখো, তোমাকে কেউ সাহায্য করতে বলেনি। এই সেলিন, সোফা তো এখানে থাকে, এটা কোনো জায়গা হলো? না, আমি ওই জায়গাতেই রাখতে চাই। সেলিন, দয়া করে একটু ভাবো, এটা লজিক্যাল কিনা। কেউ এটা এখানে রাখে? হাঁটা চলার পথ তো আটকে দিয়েছো। ঠিক আছে, পথ করে দিচ্ছি। আরে সেলিন, স্ক্র্যাচ পড়ে যাবে। কি করছো? এত জেদ করা কিন্তু ভালো না, বলে দিলাম। কিসের জেদ? সেলিন, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? ওটা রাখো বলছি, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, কথা শোনো, আগে প্ল্যান করি আমরা কোনটা কোথায় রাখবো, তারপরে পছন্দ না হলে কিছু বলবো না। কোনো প্ল্যান হবে না। না, প্ল্যান দরকার। প্ল্যান তো তুমি আগেই করে ফেলেছো মিস্টার দেমির। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। সমস্যা তাহলে এখানে। আমি প্যারিসে যাচ্ছি তাই এরকম করছো। সেলিন, এটা তো টিমের সাফল্য, আর তুমিও টিমের একটা অংশ। আর এটা আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে যাচ্ছি। একটার পর একটা ঝামেলা তৈরি করে তুমি সবকিছু নষ্ট করে দিচ্ছ। আজকে আবার এই কাহিনী শুরু করলে। আমি কিছু করছি না,
আলারা প্লিজ, আমি শুনতে চাই না। চুপ থাকি আর এখন এই বাড়িটাকে আমাদের থাকার উপযুক্ত করে তুলি। তুমি ওকে পছন্দ করো তাই না দেমির? দেখো সেলিন, প্রথম দিনই আমি তোমাকে ক্লিয়ার করেছিলাম, বলেছিলাম কাজ আর পার্সোনাল লাইফ মিক্স করবে না। যথেষ্ট বড় হয়েছো, তাই আজে বাজে চিন্তা না করে ম্যাচুর হওয়ার চেষ্টা করো। কি হলো? বাইরে যাচ্ছি। মাত্রই গোসল করে ফ্রেশ হয়ে এসেছিলাম। ঘেমেই যাচ্ছে। ছেলেটাকে এখন কি বলবো? হ্যাঁ ভেদাত, বল ভাই। যাই করিস না কেন শেষ করে রেডি হ, রাতে তোকে লাইভ কিচেনে নিয়ে যাব। আজ রাতে অসম্ভব, আজকে আসতে পারবো না, অন্য কোনো সময় যাবো, রাগ করিস না। দেমির, আমি জানি তুই আসতে চাস না, কিন্তু আজ আসতেই হবে। এক সপ্তাহ ধরে তোর মন মেজাজ একদম ভালো নেই। কি সমস্যা হয়েছে আজকে সেটা সমাধান করব। ভেদাত, দেমির, তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ওখানে চলে আসবি, ঠিক আছে? ফেরো, তোমার কি মরার সব জেগেছে? কি করছো তুমি? মরবো না বুরাক, আমরা দুজনই বেঁচে থাকবো। বেঁচে গেছি, আমাদের আর কোনো ভয় নেই। কি বলছো বেঁচে গেছে মানে? এসএনের থেকে। গ্যাং লিডার এসএন, টেন্ডার কারচুপি চক্রের লিডার গ্রেফতার। এসএন গ্রেফতার হয়েছে, কিন্তু কিভাবে? কেউ রিপোর্ট করেছে। কি বলছো? এই কাজ করার সাহস কে দেখাবে? কে আবার করবে? আমি। কি? ফেরো, তুমি কি করেছো? সবাইকে তুমি বিপদে ফেললে। এসএন গ্রেফতার হয়েছে, আমাদেরকেও খুঁজবে। জেলে যেতে চাইছো? আমাদের আর সমস্যা হবে না, ডকুমেন্টস পুড়িয়ে ফেলেছি। এসএন এর সাথে আমরা কোনো কিছুতে যুক্ত নই। ফেরো, তুমি কি বোকা? হ্যাঁ, ওই মহিলার ফোনে আমার ফোন নাম্বার আছে। তাছাড়া ছবি কে সেন্ড করেছে তাকেও খুঁজে পাইনি। ফেরো, এসএন এর সাথে আমাদের মিটিং এরও ছবি আছে, হ্যাপি পাই। সবাই ওই মহিলার ইয়টে গিয়েছিলাম, সেই ছবিও আছে। ফেরো, তুমি এটা কি করলে? ফেরো, আমাদের ক্লায়েন্ট কিছু রেনোভেশনের কাজ করানোর জন্য একটু দেখা করতে চেয়েছিল, এটা বলবো। তুমি এই কাজ কবে থেকে করছো? সেলিন সেদিন বলেছিল ও আর প্ল্যানে থাকবে না, এসএন আমাদের মেরে ফেলবে। চিন্তা হচ্ছিল, হঠাৎ বুদ্ধিটা মাথায় এলো। চিন্তা করে দেখলাম আমাদের কোনো ক্ষতি করার আগে ওনাকে ধরিয়ে দিই। বিশ্বাস হচ্ছে না। আরে, পুলিশকে শুধু সংকেত দেবার দরকার ছিল, ওরা সংকেত পেয়েই সব সেট করে ফেলেছে। এবার আমরা ফাঁদে পা দিইনি, এসএন দিয়েছে। তুই এখানে এসেও চুপচাপ বসে থাকবি? কই চুপচাপ বসে আছি? কিছু হয়েছে? তুই যদি বলতে না চাস বলিস না ভাই, আমি তোকে জোর করব না। আমাকেও ঠিকভাবে দেখছিস না। কি হয়েছে? আমার উপর রেগে আছিস? বল। তোর উপর কেন রেগে থাকবো? এমনিতেই চুপ হয়ে আছি, কেউ কিছু বুঝতেই চায় না। আমি যদি কিছু করে থাকি চিন্তা করেই করি নাকি? আমি তোর উপর রেগে নেই ভাই, সত্যি বলছি। আমার অন্য কিছু হয়েছে, তুই নিশ্চিন্তে থাক। ও, অন্য কিছু হয়েছে? আচ্ছা, বুঝেছি। এক্সকিউজ মি, দুটো ড্রিঙ্কস দেবেন। ড্রিঙ্কস? হ্যাঁ ভাই, ড্রিঙ্কস।
ড্রিঙ্কস করলে কথা বের হবে। আচ্ছা, তুই যে ওকে পছন্দ করিস বুঝতে পারছিস, নাকি এটাও আমাকে বুঝিয়ে দিতে হবে দেমির? বলবো। ওকে, ঠিক আছে, বলিস। একটু খেয়ে নেই। ঠিক আছে ইবো, এই সপ্তাহটা ভালোই কাটলো। আর বাড়িতে এসে জিনিসপত্র সব গুছিয়েছি। এর মানে তুমি বিরক্ত হয়ে আছো? তুমি যখন রেগে থাকো তখন তোমার প্রচুর কাজ করতে ইচ্ছা হয়, তাই না? একদম ভুল কথা। রেগে না থাকলে কাজ করি না। কি বলবো বলো, সবসময় এভাবেই দেখে আসছি। যাই হোক, এখন আর চিচি কিনে আমার এখানে আসতে হবে না। সত্যি? নতুন চেঞ্জেস দেখে দেমির কি বলেছে? নিশ্চয়ই ওর সাথে পরামর্শ করে নিয়েছো। ও বাড়িতে থাকলে তো কিছু বলতো। কে যেন ফোন করেছে আর চলে গেছে। আলারার সাথে ডিনার করছে হয়তো। আচ্ছা, প্যারিসের বিষয়ে কি হলো? কিছু জানি না, মনে হয় ওরা যাচ্ছে। এই ইবো, কেউ এসেছে মনে হয়, রাখি তাহলে। ঠিক আছে, গুড নাইট। পরে কথা হবে। হ্যালো, দেমির আছে বাইরে। প্যারিসের জন্য সব প্রস্তুতি নিয়ে আসে, শুধু ওকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন ফোনে করলেই পারো। ও এলে সামনাসামনি কথা বলবো ভাবছি। এখানের এই অবস্থা কেন? একটু চেঞ্জ লাগছে তো। দেমির কখন ফিরবে কিছু বলে গেছে? আমাদের সম্পর্ক ওরকম না। আমি দেমিরের সেক্রেটারিও না। তোমাদের সম্পর্ক কেমন আসলে বুঝতে পারছি না, তাই জিজ্ঞেস করেছি। সব তো আগেই ক্লিয়ার করেছি। আমরা দুজনই এই বাড়ির হাফ মালিক। বিষয়টা খুবই ক্রিটিক্যাল। যেমন ধরো, এই বাড়ি ভাগ করছো কিভাবে? তোমরা দুজন কি আলাদা আলাদা রুম নিয়েছো? তারপর একটা সোফা তোমার আর আরেকটা দেমিরের? আমি ভুল করেও তোমার সোফায় বসতে চাই না। যেখানে ইচ্ছে সেখানেই বসতে পারো আলারা। ভাই, এত গড়িমসি করার তো দরকার নেই। সোজা পথে হাট, আর কি সমস্যা হয়েছে সেটা বলে দে। বেদাত। হ্যাঁ বল। তুই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এটা তো জানিস। হ্যাঁ জানি, তুইও আমার কাছে গুরুত্বপূর্ণ। মানে তুই আমার কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু। আমার সব কিছু তুই জানিস, দেখেছিস। মা, বাবা, বাড়ি, ফ্রেন্ডস, যা ছিল সবকিছু দূরে সরে গেছে, কিন্তু তুই ছেড়ে যাসনি। বাবার চেয়েও তোকে আপন মানি। একমাত্র তুই আমাকে বুঝতে পারিস, সবসময় পাশে আছিস। যা কিছুই ঘটুক, তুই আমার ভাই হয়েই থাকবি। ভাই, আমার খুশি হলাম। কথাটা যদি অন্য কেউ বলতো তখন হয়তো বা আমি নর্মাল ভাবে নিতাম। সত্যি বলতে তো দরকার হলে আমি সবাইকে ছেড়ে যেতে পারবো, শুধু তোকে পারবো না। তুই যে মন থেকে কথাগুলো বলছিস এটা বুঝতে পারছি। আমি খুবই আবেগপ্রবণ মানুষ। এভাবে বলিস না, আমার মন খারাপ হচ্ছে। মন খারাপ করিস না, তুই খুশি থাক। তুই যেভাবে খুশি থাকতে চাস সেভাবেই থাক না ভাই। সেদিন তুই বলছিলি না যে একাকিত্ব সারা জীবনের জন্য ভালো না? তো তুই একা থাকবি না। দেখ ভাই, আমি আর কোনো কিছু হারাতে পারবো না। আমি তোর ভালোর জন্যই বলেছি, কিন্তু তুই আমাকে নিয়ে কেন ভাবছিস বুঝলাম না। দেমির ভাই, তোর মুখে এসব কথা মানায় না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এক সপ্তাহ তোর সাথে আমার দেখা নেই, তাছাড়া তুই আমাকে এড়িয়ে চলছিস। এই শোন, আর কখনো এরকম করলে কষে দেবো এক চড় লাগিয়ে। শুরু কর। আরে গ্লাস তো খালি। হ্যাঁ, ঢাল ঢাল।
আরে অনেক হয়েছে। কিছু হয়েছে? কই না তো, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। সেলিন, একটু শুনবে? আচ্ছা, তুমি কি আমার আর দেমিরের রিলেশন নিয়ে আনকমফোর্টেবল? আগে কখনো চিন্তা করে দেখিনি। ঠিক আছে, বুঝতে পারছি। মানে একই বাড়িতে রুম শেয়ার করা খুবই বিরক্তিকর। আমি তোমাকে সেভ করছি। সেভ করছো মানে? দেমিরের সাথে 2 দিন প্যারিসে থেকে এনজয় করতে পারবো না, ভাবছি আরো কিছুদিন থাকবো। প্যারিসের মতো জায়গায় অনেক কিছুই তো করার থাকে, তাই না? হয়তো 1 সপ্তাহ থাকবো, তাই আগে থেকেই আমাদের জন্য হোটেল বুক করে রাখছিলাম। আচ্ছা তাই নাকি? খুব ভালো। হ্যাঁ, আচ্ছা তুমি মন খারাপ করো না, 1 সপ্তাহের জন্য তোমাকে বাড়িটা দিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস বলা উচিত। কত ভালো তুমি। যখনই তোমার বিরক্ত লাগবে বলো, বাহানা করে দেমিরকে নিয়ে পালিয়ে যাব। তুই গাড়ি নিয়ে আসিসনি, তাই না? না, আনিনি, ট্যাক্সি করে যাব। দাঁড়া, কিছুক্ষণ দাঁড়ালেই ট্যাক্সি পাবি। আমি না হয় হেঁটেই চলে যাই। অসম্ভব, দরকার নেই, চল আমার সাথে। এই রাতে? অবশ্যই, কফি আমার বাড়িতে খাবো। অনেক রাত হয়েছে, সেলিনকে বিরক্ত করা ঠিক হবে না। আরে কিছুই হবে না ভাই, আর তুই তো ওকে চিনিস তাই না? ভাই শোন, আমি না হয় কাল সকালে আসবো, ওকে এভাবে না জানিয়ে। ভেদাত, তুই আমার বাড়িতে যাচ্ছিস, ওকে? আর বাড়ি তো আগেরটাই আছে তাই না? বুঝতেই পারছিস গিফটের দরকার নেই। দেমির, ওই বাড়িটা শুধু তোর একার না, মনে করিয়ে দিলাম। আরে ভেদাত, এসব বলে কেন মুড নষ্ট করছিস ভাই? আমরা একসাথে। হ্যাঁ হ্যাঁ, এই তো ট্যাক্সি। ভুলে যা ভাই, কি দরকার মনে করার? আমাকেও তো তুই চিনিস ভাই, ওঠ চল। ভাই তুই সত্যি অস্থির একটা মানুষ। হ্যাঁ আমি জানি, চল তো। জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছিস। টেনশন কিসের? আমার বাড়িতে যাচ্ছিস, নিশ্চিন্ত থাক। ওফ চিচি, ওফ, আজ আমার মন ভালো নেই। কেন যে ওর কথা বারবার বিশ্বাস করতে যাই। এখন দেখো, ডাইনিটা গিয়ে ওর ঘরে বসে আছে। গার্লস, বোরার সাথে সিনেমা দেখতে যাচ্ছি, তোমরাও এসো। তাই? কিন্তু আমি ইবোর সঙ্গে বাইরে যাচ্ছি। গার্লস, আমি যাব না। আলারা ডাইনি এখানে দেমিনের রুমে বসে ওর জন্য অপেক্ষা করছে। কি বলছো? বিরক্তিকর। আরে আমার কাছেও খুব বিরক্ত লাগছে, বেরই হচ্ছে না। এখন কি বলে? কি আর বলবে, প্যারিসের গান গাওয়া ছাড়া কি বা বলার আছে। যতই এড়িয়ে যায় ততই পুশ করছে। জানো ম্যাডাম কি বলে? দেমিরকে নিয়ে পালাচ্ছে, ওর মাইন্ড ফ্রেশ করতে নেবে। আচ্ছা আমি কেন এসব শুনবো? মেয়েটা তো ভয় পাচ্ছে কেন বলো তো? ভয় পাচ্ছে মানে? আমার মনে হয় অন্য কিছু হবে কিনা আলারা সেই ভয় পাচ্ছে। মানে দেমির স্যার ট্রিপে নাও যেতে পারেন। মানে কি? আরে একটু ভেবে দেখো না, দেমির স্যার কিন্তু একবারও ট্রিপ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু আলারাই দেখছে সবকিছুর প্ল্যান করছে। এর মানে ও স্যারকে কনভিন্স করার চেষ্টা করছে। কিন্তু দেমির যাচ্ছেটা শিওর, ওর ব্যাগ প্যাক করা হয়ে গেছে। মানে ও ওখানে আরতি মিমের জন্য যাচ্ছে। যদি আরতি মিমের কারণেই যাবেন তাহলে উনি কেন যাবেন? বুড়াকে পাঠালেই পারে, বুড়াকের তো ভিসা করাই আছে। এজন্যই মিস্টার দেমির কোনো প্ল্যান করছেন না। আলারা কেউ নিষেধ করেননি, কারণ শেষ মুহূর্তে ওনার পরিবর্তে হয়তো বুড়াকে পাঠিয়ে দেবেন। ও কি দারুণ একটা গেম খেলতে যাচ্ছে। সত্যি বলছি, এমন কিছু ঘটতে পারে। তাই যেন গার্লস দেখো, এখন সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মিস্টার দেমিরও নিশ্চয়ই আলারার কাছ থেকে মুক্তি পেতে চাইছে। ঠিক বলেছো, ও প্রেজেন্টেশনের নামে ফাইনাল মুভ নিয়েছে। যেহেতু ও ক্লায়েন্টের মেয়ে, তাই দেমির স্যার সুন্দরভাবে সমাধান করতে চান। ওনার যাবার কোনো ইচ্ছে নেই, আর এটা আলারাও বুঝতে পেরেছে। এই জন্যই হয়তো প্রেশার দিয়ে যাচ্ছে। তবে দেমির স্যারের না যাবার অবশ্যই শক্ত কোনো কারণ থাকতে হবে। দেখা যাক এয়ারপোর্টে কে যায়। আইদা ডার্লিং, আমি তো ভেবেছিলাম তুমি প্রেমে পাগল হয়ে গেছো, কিন্তু তোমার ব্রেন তো আগের মতোই আছে। থাকবেই তো। তোমরা কি সিনেমা দেখতে আসছো? ইবোকে জিজ্ঞেস করে এসএমএস করছি। ওকে ওকে। সেলিম, তুমি কথা শুনছো? শুনছি আমি, কিন্তু তোমরা যাও, আমি যাব না। আলারাকে আবার খুন করো না। প্রমিস করতে পারছি না, চেষ্টা করব। আচ্ছা রাখছি। ওকে বাই। বাই বাই। চিচি, কি মনে হয় তোমার?
শেষ পর্যন্ত এটাই ঘটবে? পুরনো স্মৃতি। এখান থেকে পড়ে গিয়েছিলি, তোর মাথা ফেটে গিয়েছিল। কোনো কিছুই ভুলিনি। আমার সারা শরীর রক্তে মেখে গিয়েছিল, আর মম তো তখন প্রায় সেলিন বাড়িটাকে সুন্দর করেছে, কালারফুল লাগছে। আরে ভেদাত, ওয়েলকাম। ধন্যবাদ। তুমি কিছু মনে করো না, অনেক রাত হয়েছে, কিন্তু এই ছেলেকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। কফি খাওয়াতে আমাকে জোর করে নিয়ে এলো। ভালোই করেছে, দেখে খুশি হয়েছি। আমিও, কিন্তু সরি সেলিন, খালি হাতে আসলাম। কই না তো, দেখো এই যে তোমার গিফট। দেমির, তোমার গেস্ট এসেছে, দেখা করে এসো। কে এসেছে? ও, মনে হচ্ছে দুই বন্ধু মিলে আজ খুব মজা করেছো। তোমরা আমাকে ইনভাইট করোনি, এজন্য রাগ হচ্ছে দুজনের উপরই। নেক্সট টাইম করব। ভেদাত, তোমাকে মনে করিয়ে দেব। নিশ্চয়ই। আমি কিছু বিষয় জানতে এখানে এসেছিলাম, কিন্তু ভেদাত এসেছে তাই তোমাদের বিরক্ত করতে চাইছি না, পরে কথা হবে। সবাই কফি খাবে তো? আমি এখনই বানিয়ে আনছি। দাঁড়িয়ে আছো কেন ভেদাত, বসো না। ওকে। বলেছিলে আমরা একই বাড়িতে থাকলে কেউ পার্সোনালি কিছু করব না, অনুমতি ছাড়া কেউ বাড়িতে আসবে না, কিন্তু তোমার গার্লফ্রেন্ড কিছু না বলেই চলে এসেছে। এর কারণটা কি আমাকে বলবে? ওকেও কি বাড়ির চাবি দিয়েছো? গেস্ট থাকা অবস্থায় কথা বলা উচিত হবে না সেলিন, ওরা শুনলে এটা খুব খারাপ হবে। খারাপ তো হবেই, কিন্তু গেস্টের না, আমার হবে। আমি অন্তত বাড়ির চাবি দরজার ম্যাটের নিচে রেখে দিই না সেলিন। ইবুকে চাবি দেওয়ার কারণ ও চিচিকে দেখতে আসতো, আলাদার মতো ঘরে ঢুকে বিছানায় বসে থাকতো না। ও আমার ঘরে গিয়েছিল? তাই তো করে। আচ্ছা, যাই হোক। ভেদাতকেও দেখছি ভালোভাবে চেনে। তো ভেদাতের সাথে আমার পরিচয়ের কথা শুনে খুব রাগ দেখিয়েছিলে। আলারা ম্যাডাম আর ভেদাতের ফ্রেন্ডশিপ দেখে এখন রাগ হচ্ছে না? কি ব্যাপার সেলিন, নার্ভাস হয়ে আছো? আলারা আর ভেদাতের ফ্রেন্ডশিপ দেখে তোমার হিংসে হচ্ছে? না, আমি তোমার ডাবল স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন দেখে নার্ভাস। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে